বিগত কয়েক দশক ধরে শিল্পায়নের ভাটা পড়েছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে। বন্ধ হয়েছে একের পর এক সরকারি এবং বেসরকারি কারখানা। কর্মহীন হয়েছে হাজার হাজার শ্রমিক। বাম আমল থেকে শুরু করে তৃণমূলের 15 বছর শাসনকালে কারখানা খোলার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। মাত্র 3 মাস বয়স হয়েছে রাজ্যের ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের। ইতিমধ্যে শিল্পায়নের বার্তা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ আমাদের প্রতিবেদনে থাকছে আসানসোল জেকে নগর অ্যালুমিনিয়াম কারখানা। ভারত অ্যালুমিনিয়াম কোম্পানির 49% এবং বেদান্ত গ্রুপের 51% এই কারখানাটি বন্ধ রয়েছে কয়েক দশক ধরে। বিশাল এলাকা জুড়ে জেকে নগর অ্যালুমিনিয়াম কারখানা। কেন্দ্রীয় সরকারের 49% এবং বেদান্ত গ্রুপের 51% শেয়ার রয়েছে এই কারখানায়। একদা এই কারখানাতে উৎপাদন হতো অতি উন্নত মানের অ্যালুমিনিয়াম। কর্মরত ছিলেন হাজার হাজার শ্রমিক। বর্তমানে এই কারখানাটি খণ্ডহারে পরিণত হয়েছে। চুরি হয়েছে প্ল্যান্টের যন্ত্রাংশ। তবে নতুন সরকার আসাতে আশার আলো জেগেছে স্থানীয়দের মধ্যে। কারখানার বর্তমান অবস্থা এবং অতীত প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন কারখানা বাঁচাও কমিটির অন্যতম মুখ রামচন্দ্র মাহাতোর সাথে। এ ব্যাপারে আরো বিস্তারিত ব্যাখ্যা করেন স্থানীয় এক ব্যক্তি। একের পর এক বেসরকারি এবং সরকারি কারখানা বন্ধ হয়েছে এই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর শিল্পাঞ্চলে। 2011-তে ক্ষমতার পরিবর্তন হয়েছিল, রাজ্যে তৃণমূল সরকার এসেছিল। উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কি না হয়েছিল সেটা একটা বিতর্কিত প্রশ্ন। তবে একটাও কলকারখানা খোলেনি। নতুন করে যেমন কলকারখানা হয়নি, পাশাপাশি বন্ধ কলকারখানাগুলো কিন্তু খোলা হয়নি। স্বাভাবিকভাবে শিল্পাঞ্চল কার্যত এখন অস্তিত্বহীন, শিল্পহীন এবং কার্যত বলা যেতে পারে মরুভূমির মধ্যে দাঁড়িয়েছে শিল্পের খরা। একদা পশ্চিম জার্মানির রুরো অঞ্চলের সাথে তুলনা করা হতো আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলকে। সেই শিল্পাঞ্চলে শিল্প নেই, কর্মসংস্থান নেই, শ্রমিক কাঁদছে, মানুষ কাঁদছে, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। এই প্রেক্ষাপটে নতুন সরকার এসছে, রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার তথা ডাবল ইঞ্জিন সরকার। প্রধানমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তারা বলেছেন ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যের শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে। পুরনো কলকারখানাগুলোকে যাতে খোলা হয় তার জন্য আমরা মানুষের দরবার থেকে রাজ দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জেকে নগর। আপনারা দেখতে পাচ্ছেন ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এবং তাদের হচ্ছে 49% শেয়ার, এবং ক্যামেরা পার্সন রাজাকে বলবো হচ্ছে বেদান্ত গ্রুপ রয়েছে, তাদের হচ্ছে 51% শেয়ার। সামগ্রিকভাবে কারখানাটা বন্ধ রয়েছে। আশার আলো কি দেখবে মানুষ? মানুষের কর্মসংস্থান কি হবে? চেষ্টা কি করবে? আমরা কথা বলবো স্থানীয় মানুষজনের সাথে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রামচন্দ্র মাহাতো, যিনি এখানকার শ্রমিক আন্দোলন এবং এখানে কারখানা বাঁচাবার জন্য যথেষ্ট তিনি তৎপর। তার সাথে কথা বলার চেষ্টা করব। এখানকার একজন রাজনৈতিক কর্মী, একজন সমাজসেবী এবং শ্রমিক শ্রেণী যাতে আবার হাসির ছন্দে ফিরে আসে, কলকারখানা যাতে খোলে, এই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি যাতে খোলে, তার জন্য চিঠি দরবার করেছেন আপনি। কি বর্তমানে রয়েছে স্ট্যাটাসটা কি কারখানা? আমরা চিঠি পাঠাচ্ছি কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা এর আগেও পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তৃণমূল সরকার 15 বছরে একদিনও একটাও শব্দ খরচা করেনি এই কারখানা সম্পর্কে। আমরা বলেছিলাম কি বামফ্রন্ট সরকারের আমলে 2008 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার সময় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন আর বেদান্তা কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্টটা কার্যকরী করার জন্য আমরা তৃণমূল সরকারের কাছে আবেদন করেছিলাম। যদি ওই এগ্রিমেন্টটা কার্যকরী হতো তাহলে এখানে কারখানাটা খুলে যেত, কিন্তু তৃণমূল কোনো চেষ্টা করেনি। আমরা এখন চাইছি কি যে নতুন সরকার এসছে, আমাদের এখানকার আসানসোল দক্ষিণের আমাদের যিনি বিধায়িকা অগ্নিমিত্রা পাল আগেও ছিলেন, এখনও আছেন, এখন তো মন্ত্রী আছেন, এখন আশা অনেকটা বেড়ে গেছে। ডবল ইঞ্জিনের সরকার আছে, এরা বলেছিল আমাদের সরকার হলে, পশ্চিমবাংলায় সরকার যদি আমাদের হয় তাহলে আমরা বন্ধ কলকারখানাগুলি খুলব। আমাদের সঙ্গে খালি জেকে নগর নয়, আমাদের পাশাপাশি যে কারখানাগুলি বন্ধ আছে ওইখানকার শ্রমিকরাও আশায় বুক বেঁধে আছে কি আমাদের ওগুলি খুলবে। স্যান্ডেলের ফ্যাক্টরি, কুলটি কারখানা, গ্লাস ফ্যাক্টরি,
এবং আরও অনেকগুলি বন্ধ কারখানা, সাইকেল কারখানা, এগুলি বন্ধ কারখানাগুলি আছে, ওইখানে জমি আছে, সব কিছু ব্যবস্থা আছে। সরকার যদি একটু চেষ্টা করে তাহলে সেখানে কারখানাগুলি খোলা যাবে এবং আসানসোলকে পুনর্জীবিত করা যেতে পারে। আমরা আশা করি এই সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। জেকেনগর অ্যালুমিনিয়াম কারখানা তথা বেদান্ত গ্রুপের আন্ডারে যেটা রয়েছে, যারা 51% শেয়ার হোল্ড করছে এখন এই কারখানার, এবং রাষ্ট্রায়ত্ত সেগমেন্ট রয়েছে 49%, যৌথ উদ্যোগে এই কারখানা আবার ঘাটাং আওয়াজ হোক, চিমনির ধোঁয়া উঠুক, এটাই চাইছেন। কি চাইছেন আপনারা? অবশ্যই তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর সরকারের মন্ত্রিসভা একটা দপ্তর যে গঠন করেছিল, আপনার স্মরণে হওয়া উচিত, সেটা ছিল ডিসইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, বিলগ্নীকরণ দপ্তর, যার দায়িত্বে ছিল অরুণ শৌরী। এই অরুণ শৌরীর নেতৃত্বে এই প্ল্যান্টকে 100 কোটি টাকা লাভ ছিল প্রত্যেক মাসে এই কোম্পানির। সেই কোম্পানিকে জলের দরে স্টারলাইট হাতে বিক্রি করে দেওয়া হলো। সব থেকে যেটা লজ্জাজনক ব্যাপার, তৎকালীন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, যিনি জেকেনগরেরই বাসিন্দা, ছোট থেকে বড় হয়েছেন, উনি মন্ত্রী হয়েছিলেন বাজপেয়ী সরকারের এবং এমপি, রাজ্যসভার সদস্য নির্বাচিত, দার্জিলিং থেকে এমপি হয়েছিলেন। উনি ওনার ভাইয়ের ব্যবসার স্বার্থে ওটা পেস্ট প্ল্যান্ট ওটাকেই তুলে নিয়ে চলে গেল এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের এই রানীগঞ্জ শিল্পাঞ্চল, যা ক্লাস 6-7 থেকে পড়ে এসেছিলাম, যে অ্যালুমিনিয়ামের জন্য রানীগঞ্জের জেকেনগর অ্যালুমিনিয়াম কারখানা বিখ্যাত, সারা বিশ্বজোড়া নাম ছিল, সেই কারখানাকে ব্যক্তি স্বার্থে চরিতার্থ করতে গিয়ে তারা জলাঞ্জলি দিল। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future, your destination, Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তারবাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: the Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 943406578 99326 79801 and 94341 33742.